বাজেটে সবথেকে কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে কোয়াড কার্ভ বলা ফোন এটি। কথা বলছি মোটো S60 ফিউশন নিয়ে। চলুন কি থাকছে ফোনটিতে দেখা যাক। 4 মিনিট স্টুডিও থেকে আমি আছি রাজ আপনাদের সঙ্গে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে ফোনটির বিল কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলেই প্রথমে চোখে পড়ে এই ফোনটির সবথেকে আকর্ষণীয় পার্ট পিছনে দেওয়া হয়েছে ভিগান লেদারের ফিনিশিং, যেটাই ফোনটিকে একটা প্রিমিয়াম লেভেলের ফিনিশিং দিয়েছে। তার থেকেও বড় চমক আছে এর ডিসপ্লে সেকশনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে POLED কোয়াড কার্ভ ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লেটির চারদিক দিয়েই কার্ভ। আমরা এতদিন দেখে এসেছি এই বাজেট রেঞ্জে সাধারণত ডুয়াল কার্ভ অর্থাৎ দুই সাইড কার্ভওয়ালা ডিসপ্লে দেখতে পেয়েছি, কিন্তু এখনকার সময় এসে এই ফোনটিতে দেওয়া হয়েছে কোয়াড কার্ভ, অর্থাৎ আপনি ফোনটির চারদিক দিয়েই কার্ভ পাবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি এর একটি POLED প্যানেল, যেটি সাপোর্ট করে 120 হার্জ। POLED হওয়ায় এই রিফ্রেশ রেটটি কিন্তু ওঠানামা করে, অর্থাৎ যখন যেরকম দরকার রিফ্রেশ রেট সেই অনুপাতে ওঠানামা করে। এই দারুণ একটি ডিসপ্লের সঙ্গে ফোনটিতে দেওয়া হয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্ট, যা এই ফোনের ভিউইং এক্সপিরিয়েন্সকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। সাথে রয়েছে ডুয়াল স্পিকার, অর্থাৎ এই ফোনটির দুই পাশে দুইটি স্পিকার ব্যবহার করা হয়েছে, যা স্টেরিও সাউন্ড হিসেবে পরিচিত। এই ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Dimensity 7400, যা একটি 4 ন্যানোমিটার প্রসেসর। আমরা জানি এই প্রসেসরটি যথেষ্ট পরিমাণ পাওয়ার সেভ করে এবং পারফরমেন্স যথেষ্ট লেভেলের। আমার হাতের ফোনটি হচ্ছে 12256 ভ্যারিয়েন্টের। যেহেতু দারুণ একটি প্রসেসর এবং সাথে 12 GB র্যাম, তো আমরা এই ফোনটিতে টুকটাক গেমিং টেস্ট করেছি। এক কথায় বলতে গেলে গেমিং টেস্ট ছিল অসাধারণ। এই ফোনটিতে আমি কোনো ল্যাগের দেখা পাইনি, তবে ফুল সেটিংসে এখানে বলে রাখা ভালো আমরা ফ্রি ফায়ার ট্রাই করেছি। এখানে ফ্রি ফায়ার যখন আমরা ফুল সেটিংসে শ্যাডো অন করে খেলেছিলাম তখন ফোনটি একটু হিট হয়েছিল, তবে ভিগান লেদারের জন্য আমাদের হাতে অতটা অনুভব হয়নি। তবে যখন হিট হয়েছিল তখন পারফরমেন্স মোটামুটি লেভেলে ড্রপ করেছিল। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5500 mAh এর বিশাল ব্যাটারি, যা এই ফোনটিকে একদিন চালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সাথে থাকছে 68 ওয়াটের ফাস্ট চার্জিং, যা মোটামুটি এক ঘন্টার কম সময়েও এই ফোনটিকে ফুল চার্জ করে দেয় এবং টার্বো চার্জ মোড অন করে দিলে 45 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। আমাদের হাতের ফোনটি হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট। ফোনটিতে ব্যবহার করা যায় দুইটি সিম কার্ড অথবা একটি সিম একটি মেমোরি কার্ড, অর্থাৎ মেমোরি কার্ড সিম স্লট শেয়ার করে ব্যবহার করে। ফোনটাতে আমরা কোনো রকম কোনো কল নিয়ে ইস্যু পাইনি। ফোনটির সব থেকে আকর্ষণীয় দিক হলো ক্যামেরা। ফোনটিতে পিছনে ব্যবহার করা হয়েছে দুইটি সেন্সর। প্রাইমারি সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি সেন্সর হচ্ছে আলট্রা ওয়াইডের একটি 13 মেগাপিক্সেলের সেন্সর। এই প্রাইমারি সেন্সরটি যথেষ্ট লেভেলের বড় হওয়ায় যথেষ্ট পরিমাণ আলো ক্যাপচার করে, যার ফলে ছবি একেবারে টপ লেভেলের। কিছুদিন আগে আমরা মোটো S50 ফিউশন নিয়ে ভিডিও করেছিলাম, সেই ফোনটির কাছাকাছি ছবি দেয় এই ফোনে। আলট্রা ওয়াইডের লেন্স দিয়েও ছবিগুলো হয়েছে অসাধারণ। কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই দেখে নিন। সামনে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যা আপনাকে যথেষ্ট পরিমাণ ওয়াইড এবং একুরেট কালারের নিশ্চয়তা দেবে। ভয়েস শুনতে পাচ্ছেন, এই ভয়েসটি হচ্ছে সরাসরি এই ফোনের মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে। খুবই চ্যালেঞ্জিং একটা পরিবেশে, সম্পূর্ণ সূর্যের অপোজিটে। সাথে আছে আমাদের দুইটা ছোট ভাই এবং দেখতে পাচ্ছেন ফোনের স্যাম্পল ভিডিও। যদি আমরা বিউটি মুড অন করে থাকি তাহলে দেশের আটা ময়দা যা যা আছে সব আপনাকে মাখিয়ে সুন্দর করে ছবি তুলে দেয়। এর সাথে একটু এক্সট্রা কথা বলে রাখা ভালো, ফোনটি কিন্তু ওয়াটার প্রুফ। এখানে থাকছে IP68 এবং 69 এর প্রোটেকশন, যা ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট, যা এই ফোনটিতে আপনি ধুলোবালি এমনকি জলের ভিতরেও ঝাঁপ দিতে পারবেন। তো এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে কিন্তু এই বাজেটে এই বাজেট বলতে আমরা কথা বোঝাচ্ছি, হ্যাঁ এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেট থেকে কিনতে গেলে 29 থেকে 30 হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন। এই বাজেটে আমার মনে হয় না অন্য কোনো কোম্পানি কার্ভ ডিসপ্লে কোয়াড কার্ভ ডিসপ্লে আপনাদেরকে প্রোভাইড করছে। আপনি যদি একটি কম্প্যাক্ট ফোন এবং সব দিক থেকে বেটার একটি ফোন আশা করেন তাহলে এই ফোনটি হবে আপনার জন্য সেরা চয়েস। এই ফোনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের অনেক বেশি উৎসাহিত করে। তো চলুন সামনের দিন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিদায়।